হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্যাথারিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এর পার্ট 4। তো এটি আলোচনা করার আগে বলে রাখি, তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেগুলি দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। To Laura's astonishment, her mother behaved just like Jose. লরাকে অবাক করে দিয়ে তার মা ঠিক জোসের মতো আচরণ করলেন। It was harder to bear because she seemed amused. এটা সহ্য করা আরো কঠিন কারণ তার মাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি মজা পেয়েছেন। She refused to take Laura seriously. তিনি লরাকে গুরুত্বের সঙ্গে গ্রাহ্য করছিলেন না। But dear child, কিন্তু সোনা মেয়ে, use your common sense. তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাও। It's only by accident we have heard of it. এটা একটা দুর্ঘটনা, আমরাও তো ঘটনাক্রমে ব্যাপারটাকে জানতে পেরেছি। If someone had died there normally, যদি ওখানে কেউ স্বাভাবিকভাবে মারা যেত, and I can't understand how they keep alive in those poky little holes. আর আমি বুঝতে পারি না ওই ছোট ছোট গর্তগুলোই ওরা বেঁচে থাকবে কি করে। We should still be having our party, shouldn't we? তাহলে তো আমাদের পার্টিটা হতো, তাই নয় কি? লরা হ্যাড টু সে ইয়েস টু দ্যাট। এর উত্তরে লরা হাঁ বলা উচিত ছিল। বাট শি ফেল্ড, কিন্তু তার মনে হলো ইট ওয়াজ অল রং, সবটাই ভুল। শি স্যাট ডাউন অন হার মাদার্স সোফা, সে তার মায়ের সোফায় বসে পড়ল। অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল, এবং সোফার লেশগুলো খুঁটছিল। মাদার, ইজ নট ইট টেরিবলি হার্টলেস অফ আস? মা, ব্যাপারটা আমাদের পক্ষে ভীষণ রকমের হৃদয়হীনের মতো হবে নাকি? শি আস্কড, সে জিজ্ঞাসা করল। ডার্লিং, সোনা। মিসেস শেরিডন গট আপ, মিসেস শেরিডন উঠে পড়লেন। অ্যান্ড কেম ওভার টু হার, এবং তার কাছে এলেন। ক্যারিং দ্য হ্যাট, টুপিটা হাতে নিয়ে। বিফোর লরা কুড স্টপ হার, লরা তাকে থামানোর আগেই শি হ্যাড পপড ইট অন, টুপিটা তার মাথায় পরিয়ে দিলেন। মাই চাইল্ড, সোনা মেয়ে। সেড হার মাদার, তার মা বললেন। দ্য হ্যাট ইজ ইয়োর্স, টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, এটা তোমাকেই মানাবে। ইটস মাচ টু ইয়ং ফর মি, আমার জন্য এটা অনেক কম বয়সের হয়ে যাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ আ পিকচার, তোমাকে এমন ছবির মতো সুন্দর আগে কখনো দেখিনি। লুক অ্যাট ইউর সেলফ, নিজের দিকে তাকিয়ে দেখো। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এবং তিনি তার হাতের আয়নাটা তুলে ধরলেন, বা হাত আয়নাটা তার দিকে তুলে ধরলেন, অর্থাৎ লরার দিকে। বাট মাদার, কিন্তু মা। লরা বিগান এগেইন, লরা আবার শুরু করলো। শি কুডন্ট লুক অ্যাট হার সেলফ, সে নিজের দিকে তাকাতে পারছিল না। শি টার্নড অ্যাসাইড, সে অন্য পাশে ঘুরে গেল। দিস টাইম মিসেস শেরিডন লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোসে হ্যাড ডান, ঠিক এই সময় মিসেস শেরিডন জোসের মতো মেজাজ হারিয়ে ফেললেন। ইউ আর বিং ভেরি অ্যাবজার্ভড লরা, শি সেড কোল্ডলি, তুমি বড্ড বেশি যুক্তিহীনের মতো আচরণ করছো লরা, তিনি শীতল কণ্ঠে বললেন। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, ওরকম মানুষ আমাদের কাছ থেকে আত্মত্যাগ প্রত্যাশা করে না বা আশা করতে পারে। ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও, আর তুমি এখন যেভাবে অন্য সকলের আনন্দ মাটি করছো সেটা খুব একটা সহানুভূতির কাজ হচ্ছে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। সেড লরা, লরা বলল। অ্যান্ড শি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম, আর ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে নিজের শোয়ার ঘরে চলে গেল। দেয়ার সেখানে, কোয়াইট বাই চান্স, একেবারে আচমকা, দ্য ফার্স্ট থিং শি স ওয়াজ দিস চার্মিং গার্ল ইন দ্য মিরর, যে জিনিসটা প্রথমেই তার নজরে পড়ল সেটা হলো আয়নায় একটি সুন্দর মেয়ে।
in her black hat trimmed with gold dices and a long black velvet ribbon. মাথায় তার সোনালি ডেইজি ফুল আর লম্বা কালো মখমলের ফিতে দিয়ে সাজানো কালো টুপি। নেভার হ্যাড সি ইমাজিনড শি কুড লুক লাইক দ্যাট। সে কখনো কল্পনাও করেনি যে তাকে এমন দেখাতে পারে। ইজ মাদার রাইট শি থট। সে ভাবলো মা কি ঠিক বলছে। অ্যান্ড নাও শি হোপড হার মাদার ওয়াজ রাইট। আর এবারে সে আশা করছিল তার মাই ঠিক। এম আই বিং এক্সট্রাভাগ্যান্ট? আমি কি তাহলে বড্ড বাড়াবাড়ি করছি? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভাগ্যান্ট। হয়তো এটা বাড়াবাড়ি। জাস্ট ফর আ মোমেন্ট শি হ্যাড অ্যানাদার গ্লিম্পস অফ দ্যাট পুয়ার ওমেন। ঠিক এক মুহূর্তে আরেকটা ঝলক তার মনে ভেসে উঠল সে হতভাগ্য মহিলা, অ্যান্ড দোজ লিটল চিলড্রেন, ছোট ছোট বাচ্চাগুলো, অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইনটু দ্য হাউস, আর বাড়িতে নিয়ে আসা মৃতদেহটার কথা। বাট ইট অল সিমড ব্লার্ড। এসব কিছুই তার কাছে আবছা, আনরিয়েল, অবাস্তব, লাইক আ পিকচার ইন দ্য নিউজ পেপার, খবরের কাগজের ছবির মতো মনে হচ্ছিল। আই উইল রিমেম্বার ইট এগেইন। আমি এটাকে আবার মনে করব আফটার দ্য পার্টি ওভার। পার্টিটা হয়ে যাওয়ার পরে। শি ডিসাইডেড। সে সিদ্ধান্ত নিল। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান। আর যেভাবেই হোক সেটাই সবচেয়ে ভালো পরিকল্পনা বলে তার মনে হলো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। দুপুর 1:30টার মধ্যে মধ্যভোজ হয়ে গেল। বাই 2:30 দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে। 2:30টার মধ্যে তারা উৎসবের জন্য প্রস্তুত হয়ে গেল। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড। সবুজ কোট পরা ব্যান্ডের দলটি পৌঁছে গিয়েছিল। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট। আর টেনিস কোর্টের একটা কোণে নিজেদের সজিয়ে গুছিয়ে নিল। মাই ডিয়ার ট্রিল্ড কিটি ম্যাটলিন্ড। কিটি ম্যাটলিন সুর করে বলল, আর নট দে টু লাইক ফ্রক্স ফর ওয়ার্ডস। কথার কথা ওরা পুরো ব্যাঙের মতো লাগছে না? ইউ আউট টু হ্যাভ অ্যারেঞ্জড দেম রাউন্ড দ্য পন্ড উইথ দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অন আ লিফ। তোমাদের উচিত ছিল ওদের পুকুরের চারপাশ ঘিরে দাঁড় করানো আর মাঝখানে একটা পাতার উপর ওদের পরিচালককে দাঁড় করানো। লরি অ্যারাইভড অ্যান্ড হেইলড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। লরি এসে গেল আর তার সাজগোজের বদলানোর জন্য যেতে যেতে তাদের অভিনন্দন জানালো। অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার্ড দ্য অ্যাক্সিডেন্ট এগেইন। তাকে দেখে লরার আবার দুর্ঘটনাটার কথা মনে পড়ে গেল। শি ওয়ান্টেড টু টেল হিম। সে তাকে ব্যাপারটা বলতে চাইছিল। ইফ লরি অ্যাগ্রিড উইথ দ্য আদার্স। লরিও যদি অন্যদের সঙ্গে একমত হয়, দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট। তাহলে ব্যাপারটা ঠিক হতে বাধ্য। অ্যান্ড শি ফলোয়েড হিম ইনটু দ্য হল। এবং সে তার পেছন পেছন হলের মধ্যে গেল। লরি লরি হ্যালো হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার। অর্ধেক সিঁড়িতে উঠে। বাট হোয়েন হি টার্নড রাউন্ড। লরি যখন ঘুরে তাকালো, অ্যান্ড স লরা হি সাডেনলি পাফড আউট হিজ চিক্স। কিন্তু যখন সে লরাকে দেখতে পেল, সে গাল দুটো ফোলালো। অ্যান্ড গগলড হিজ আইজ অ্যাট হার। আর বড় বড় চোখ করে লরার দিকে তাকালো। মাই ওয়ার্ড লরা। সত্যি বলছি লরা। ইউ ডু লুক স্টানিং। তোমাকে দারুণ দেখাচ্ছে। সেড লরি। লরি বলল, হোয়াট অ্যান অ্যাবসুলুটলি টপিং হেড। কি জমকালো টুপিটা, বা কি খুব সুন্দর টুপিটা। লরা সেড ফেন্টলি। ক্ষীণ স্বরে লরা বলল, ইজ ইট? তাই? অ্যান্ড স্মাইল্ড আপ অ্যাট লরি। আর লরির দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল। আর অবশেষে তাকে কিছুই আর বলা হলো না। সুন আফটার দ্যাট পিপল বিগান কামিং ইন স্ট্রিমস। এরপরে খুব তাড়াতাড়ি স্রোতের মতো লোক আসতে শুরু করলো। দ্য ব্যান্ড স্ট্রাক আপ। ব্যান্ড বেজে উঠল। দ্য হায়ার্ড ওয়েটার্স রান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি। ভাড়াটে পরিবেশনকারীরা বাড়ির থেকে তাঁবুর সামিয়ানা অবধি দৌড়োদৌড়ি করতে লাগলো। হোয়েনেভার ইউ লুকড দেয়ার ওয়ার কাপলস স্ট্রোলিং। যেদিকেই তাকাও না কেন জোড়ায় জোড়ায় মানুষ ঘুরছে। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স। ফুলগুলোর দিকে ঝুঁকে পড়ছে। গ্রিটিং। একে অপরকে অভিবাদন জানাচ্ছে। মুভিং অন ওভার দ্য লন। আর উঠোনের মতো জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে।
দে ওয়ার লাইক ব্রাইট বার্ডস, তারা সকলেই যেন ঝলমলে পাখির মতো, অ্যান্ড হ্যাড অ্যালাইটেড ইন দ্য শেরিডনস গার্ডেন ফর দিস ওয়ান আফটারনুন, যারা এই বিকেলটায় শেরিডনের বাগানে নেমে এসেছে। অন দেয়ার ওয়ে টু হোয়ার, চলছে যেন কোথায়। হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি উইথ পিপল হু অল আর হ্যাপি, যারা সকলে সুখী তাদের সঙ্গে থাকাটা কি সুখের। টু প্রেস হ্যান্ডস, হাতে হাত মেলানো। প্রেস চিক্স, গালে গাল ঠেকানো। স্মাইল ইনটু আইজ, চোখে খুশির ছোঁয়া। ডার্লিং লরা, প্রিয় লরা, হাউ ওয়েল ইউ লুক, তোমাকে কি সুন্দর লাগছে। হোয়াট আ বিকামিং হ্যাড চাইল্ড, কি মানানসই টুপি ছোট্ট সোনা। লরা, লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, তোমাকে পুরো স্প্যানিশদের মতো লাগছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং, তোমাকে এত সুন্দর আগে কখনো দেখিনি। অ্যান্ড লরা, এবং লরা, গ্লোয়িং আনসার্ড সফটলি, লজ্জাভাবে মৃদু স্বরে উত্তর দিচ্ছিল। হ্যাভ ইউ হ্যাড টি, চা খেয়েছেন। ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, আপনারা কি আইসক্রিম বা বরফ নেবেন না। দ্য প্যাশন ফ্রুট আইসেস রিয়েলি আর রেদার স্পেশাল, প্যাশন ফ্রুটের বরফগুলো বা আইসক্রিমগুলো সত্যি বিশেষ ধরনের। সে রান টু আর ফাদার অ্যান্ড বেগড হিম, সে দৌড়ে তার বাবার কাছে গিয়ে আবদার করে বলল, ড্যাডি ডার্লিং, বাবা, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, ব্যান্ডের লোকদের কিছু পানীয় দেওয়া হবে না। অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন্ড, আর এভাবেই অপরাহ্নটা ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠল। স্লোলি ফ্যাডেড, ধীরে ধীরে মিলিয়ে গেল। স্লোলি ইটস পেটালস ক্লোজড, ধীরে ধীরে তার পাপড়িগুলিও সংকুচিত হয়ে গেল। অর্থাৎ বিকেলটা যখন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, তখন ধীরে ধীরে সব কিছু যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে, সে যেন তার সমস্ত রং যেন হারিয়ে ফেলে, যেন নষ্ট হয়ে যায়, ঠিক এই কথাটাই বলেছে। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, এমন আনন্দের গার্ডেন পার্টি আর কখনো হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস, সবচেয়ে বড় সাফল্য। কোয়াইট দ্য মোস্ট, একদমই সবচেয়ে বড়। লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইস, সকলকে বিদায় জানাতে লরা তার মাকে সাহায্য করছিল। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্টস টিল ইট ওয়াজ অল ওভার, যতক্ষণ না সব কিছু শেষ হয়ে যায় তারা বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে রইল। অল ওভার, অল ওভার, সব শেষ হলো, সব শেষ হলো। থ্যাংক হেভেন, ভগবানকে ধন্যবাদ। সেড মিসেস স্যারিডন, মিসেস স্যারিডন বললেন। রাউন্ড আপ দ্য আদার্স, সকলকে এক জায়গায় করো। লরা, লরা, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চলো গিয়ে একটু তাজা কফি খাই। আই এম এক্সস্টেড, আমার ক্লান্ত লাগছে। ইয়েস ইটস বিন ভেরি, হ্যাঁ এটা খুবই। সাকসেসফুল, সফল হয়েছে। বাট ও দিস পার্টিস, কিন্তু ওহ এইসব পার্টিগুলো। হোয়াই উইল ইউ চিল্ড অন গিভিং পার্টিজ, তোমরা বাচ্চারা সবসময় পার্টি দিতে তাগাদা দাও না কেন বলো তো। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডিজার্টেড মার্কি, আর তারা সবাই ফাঁকা তাঁবুটার মধ্যে বসেছিল। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, প্রিয় বাবা একটা স্যান্ডউইচ খাও। আই রোড দ্য ফ্ল্যাগ, চিরকুটটা আমি লিখেছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। মিস্টার সেরিডন টুক আ বাইট অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন, মিস্টার সেরিডনের একটা কামড়ে স্যান্ডউইচটা মিলিয়ে গেল। হি টুক অ্যানাদার, তিনি আরও একটা নিলেন। আই সাপোজ ইউ ডিড নট হেয়ার অফ আ বিস্টলি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন টুডে, আমার মনে হয় তোমরা বোধহয় শুনোনি একটা বিশ্রী দুর্ঘটনা ঘটে গেছে। হি সেড, তিনি বললেন। মাই ডিয়ার, প্রিয়, সেড মিসেস স্যারিডন হোল্ডিং আপ হার হ্যান্ডস, একটা হাত তার উপরের দিকে তুলে বললেন। উই ডিড, আমরা শুনেছি। ইট নিয়ারলি রুইন্ড দ্য পার্টি, এর জন্য পুরো পার্টিটা নষ্ট হতে বসেছিল। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, লরা বায়না ধরেছিল পার্টি বন্ধ করে দেওয়া উচিত। ও মাদার, ও মা, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিসড অ্যাবাউট ইট, লরা এই নিয়ে আর বিব্রত হতে চাইছিল না। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার্স অল দ্য সেম, যেভাবে হোক ব্যাপারটা খুবই ভয়াবহ। সেড মিস্টার স্যারিডন, মিস্টার স্যারিডন বললেন। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু,
ছেলেটা বিয়েও করেছিল। লিভড জাস্ট বিলো ইন দ্য লেন, ঠিক নিচেটায় একটা গলিতে থাকতো। অ্যান্ড লিভস আ ওয়াইফ, বউ অ্যান্ড হাফ আ ডজন কিডিস, সো দে সে, 8 ডজন বা 6টা বাচ্চা রেখে গেছে, সেই রকম সবাই বলছে। অ্যান্ড অ্যাকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল, সামান্য বেমানান একটা নীরবতা নেমে এলো। মিসেস স্যারিডন ফিজেটেড উইথ হার কাপ, তার কাপটা নিয়ে ছটপট করছিলেন। রিয়েলি, সত্যি? ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার, এদের বাবাটার কোনো কাণ্ডজ্ঞান নেই। সাডেনলি শি লুকড আপ, হঠাৎই তিনি চোখটা উপরে তুললেন বা উপরের দিকে তাকালেন। দেয়ার অন দ্য টেবিল ওয়ার অল দোজ স্যান্ডউইচেস, টেবিলের উপর স্যান্ডউইচগুলো, কেক, পাপগুলো রয়ে গিয়েছিল। অল আনইটেন, না খাওয়া বা অভুক্ত। অল গোয়িং টু বি ওয়েস্টেড, ওগুলো সব নষ্ট হবে। শি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াস, এই সময়ে তার চমকপ্রদ ভাবনাগুলোর একটা মাথায় এলো। আই নো, আমি জানি, শি সেড, তিনি বললেন। লেটস মেক আপ আ বাস্কেট, চলো একটা ঝুড়ি সাজাই। লেটস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, ওই গরিব মানুষগুলোকে এই সুখাদ্যগুলোর কিছুটা পাঠানো যাক। অ্যাট এনি রেট, যেভাবেই হোক, ইট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন, বাচ্চাগুলোর কাছে এটা একটা মহাভোজ হবে। ডোন্ট ইউ এগ্রি, তোমাদের মনে হচ্ছে না? শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড সো অন, আর ওই মহিলার কাছেও প্রতিবেশীরা দেখা করতে আসবে। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অল রেডি প্রিপেয়ার্ড, এইসব আর কি, আর সব কিছু তৈরি থাকবে। লরা শি জাম্পড আপ, তিনি লাফ দিয়ে উঠে পড়লেন। গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড, সিঁড়ির ওপরের কাপবোর্ড অর্থাৎ আলমারির উপর থেকে আমাকে একটা বড় ঝুড়ি এনে দাও। বাট মাদার, কিন্তু মা, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা ভালো হবে? সেড লরা বলল। এগেইন হাউ কিউরিয়াস, আবার কি অদ্ভুত। শি সিমড টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল, তাকে অন্য সকলের থেকে আলাদা মনে হচ্ছিল। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টিস, তাদের পার্টির উচ্ছিষ্টগুলো নিয়ে। উড দ্য পুয়ার ওমেন রিয়েলি লাইক দ্যাট, ওই গরিব ভদ্রমহিলার ব্যাপারটা কি সত্যি সত্যি ভালো লাগবে? অফকোর্স, অবশ্যই। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে, আজকে তোমার কি হয়েছে বলো তো? অ্যান আওয়ার অর টু অ্যাগো ইউ ওয়ার ইনসিস্টিং অন আস বিং সিম্প্যাথেটিক অ্যান্ড নাও, 1-2 ঘন্টা আগে তুমি সহানুভূতিশীল হওয়ার জন্য বায়না করছিলে, আর এখন? ওহ ওয়েল, ও ঠিক আছে। লরা রান ফর দ্য বাস্কেট, লরা দৌড়ে ঝুড়ি আনতে চলে গেল। ইট ওয়াজ ফিল্ড, সেটা ভরা হলো। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, তার মা এটা ছাপাছাপি করে ভরে দিলেন, অর্থাৎ পুরোপুরি ভরে দিলেন। টেক ইট ইউর সেলফ ডার্লিং, সেড শি, তিনি বললেন, তুমি নিজেই এটা নিয়ে যাও শোনা। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, যেমন আছো এমন অবস্থাতেই যাও। নো, না। ওয়েট, দাঁড়া। টেক দ্য অ্যারাম লিলিস টু, অ্যারাম লিলির ফুলগুলোও নিয়ে যাও। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিস, ওই শ্রেণীর লোকেরা অ্যারাম লিলি ফুলে খুব মুগ্ধবোধ করে। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, ডাটিগুলোতেও লেসের ফ্রকটা নষ্ট হয়ে যাবে। সেড প্র্যাকটিক্যাল জোসে, বাস্তববোধ সম্পন্ন জোসে বলল। সো দে উড, ওগুলো সেই রকমই করতো। জাস্ট ইন টাইম, ঠিক সময়ে কথাটা বলা হয়েছে। অনলি দ্য বাস্কেট দেন, তাহলে শুধু ঝুড়িটাই নিয়ে যাও। অ্যান্ড লরা হার মাদার ফলোয়েড হার আউট অফ দ্য মার্কি, তার মা তাঁবু থেকে তার পেছন পেছন বেরিয়ে এলেন। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, কোনো অবস্থাতেই। হোয়াট মাদার, কি মা? নো, না। বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, এসব চিন্তা বাচ্চাটার মাথায় না ঢোকানোই ভালো। নাথিং, কিছুই না। রান অ্যালং, যাও তাড়াতাড়ি যাও। তো আজকে এই পর্যন্তই।
এখানেই শেষ হলো আমাদের পার্ট 4 এর ভিডিও। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।